ক্ষতিগ্রস্ত আমি বিচার পাচ্ছি না, এই ক্ষতিগ্রস্ত আমি বিচার পাচ্ছি না, এটা নাগরিকরা বলবে। এই সামনে কতগুলো দোকান দিয়ে রাখছে, এই পাশে কতগুলো দোকান দিয়ে রাখছে। আমরা প্রেস ক্লাবের ভিতরে গিয়ে প্রেস ব্রিফিং করলে আমাদেরকে বাইরে করে দেয়, বলে যে প্রেস ক্লাবের বাইরে গিয়ে করেন, আবার বাইরে চায়ের দোকানগুলো বসায় রাখছে। আমরা আজকে এখনই অপসারণ চাই, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আসিফ নজরুল স্যার, আসিফ মাহমুদ নাহিদ, তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে একটা প্রতিবাদী প্রোগ্রাম করতে চাইছি, বিমান ভাড়া বাড়িও না, প্রবাসীদের মেরো না, কিন্তু এখানে হচ্ছিল চায়ের দোকান। এগুলো ভিডিও করার পরে এখান থেকে সরে যাচ্ছে। নিয়ে আসার পরে ঢাকায় কিসের জন্য ফেলাই দিল এই জিনিসটা তো বুঝলাম না। সে ক্ষমতার কেন অপব্যবহার করছে, কেন কেন? আমরা তো তারেক ভাই রিসপেক্ট করি এবং সম্মান করি, তারেক ভাই কাজটা ঠিক করে নাই। আমরা তারেক ভাই খুব রিসপেক্ট করি এবং সম্মান করি। আমি মনে করি তারেক ভাই কোনো নেতা না। আমার দোকানে 2500 শুনেন, আগে ওয়ার্নিং দিয়েছে কিনা? না, আগে কোনো ওয়ার্নিং দেয় নাই, আগে কোনো আমাদের ওয়ার্নিং দেয় নাই। আমাদের বলছে আমরা ছাপাই দিয়েছি দোকানটা, আপনারা সাংবাদিক ভাই সবাই তো দেখছেন। তারপরে কি দোকানটা এই আর কই নেওয়া যা দেখেন, দোকানটা পিলারের সাথে ধাক্কা মারছে, এটা কোনো নেতার পরিচিত? হ্যাঁ ভাই, আমরা তো দল করি, আমরা তো কোনো দলের পরিচিত দেই না। আপনি নেতা, আপনি নেতার জায়গাতে আপনার সুন্দর বলছেন, আমরা সুন্দর থেকে ছাপাইছি। সব দখল মুক্ত হবে, কেবল শুরু হয়েছে। ডিএমপি কমিশনারকে বলা হয়েছে, সে বলছে তারা অক্ষম। তারপর রমনা জোনের ডিসি কে বলা হয়েছে, তারাও নাকি অক্ষম। তা আমরা সক্ষম দেশের নাগরিক, সক্ষম দেশের সক্ষম নাগরিক, আমরা সক্ষম সবকিছু করতে প্রস্তুত। তাই আজকে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীদের জায়গাগুলো আমরা মুক্ত করছি। ভুক্তভোগীরা যেন এখানে এসে তাদের দাবি দাওয়াগুলো জানাইতে পারে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেন সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে যেন পৌঁছে, মিডিয়ার মাধ্যমে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করছি। মানুষ যেন তাদের দাবি জানাইতে পারে, দাবি জানানোর জায়গা তৈরি করছি। আমরা প্রেস ক্লাবে সাধারণ মানুষের প্রোগ্রামের জায়গায় কোনো চায়ের দোকান আমরা করতে দেব না। এখানে এটা রুটি রুজির বিষয় না, এটা কারোর পেটে আমরা লাথি মারতেছি না, সহজ বিষয়। এখানে গরিব মানুষগুলো প্রত্যেক দিন কমপক্ষে 50 জন এসে তাদের দাবি দাওয়া আদায় করে। এখানে গোয়েন্দা সংস্থা এসে দেখে যে কে কি দাবি দাওয়া করছে, সরকারের কাছে রিপোর্ট করে। এগুলো চায়ের দোকান দিয়ে সব দখল কইরা মানুষকে বসতে দেয় না। এই সারা ডাকাতিতে এই ভোটগুলোর সমস্ত টাকার ভাগ প্রশাসন পায় এবং এই প্রশাসনের দেখা উচিত। আমি যেটা মনে করি, আজকে তারেক ভাই যেগুলা নির্মূল করছে এবং এই যে এগুলোতে উঠাইতেছে, এগুলো তো প্রশাসনের কাজ। প্রশাসন রমনা থানার ওসি সাহেবকে বলবো যে আপনারা কি করেন। আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা প্রোগ্রাম করছিলাম, প্রবাসী ভাইদের বিমান ভাড়া বৃদ্ধি, সেই বিষয়ে তারা কষ্ট হচ্ছে। আজকে সেই জায়গাটাতে প্রোগ্রাম করতে পারতেছিলাম না, সেই জায়গা থেকে আজকে প্রতিবাদ করেছি। আমরা নিজেরা সরাইছি, কোনো পুলিশ হেল্প করে নাই, কোনো র্যাব হেল্প করে নাই, কোনো সেনাবাহিনী হেল্প করে নাই। সাংবাদিক ভাইরা হেল্প করছে, স্থানীয় জনগণ হেল্প করছে।